কলকাতায় যেখানে সেখানে থুতু ফেলা রুখতে আসছে নতুন আইন। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অধিবেশনে বিধানসভায় এই নিয়ে বিল পেশ করা হবে। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন। যেখানে সেখানে থুতু, পান বা পান মশলার পিক। এরকম পিক ফেলতে ফেলতে হাওড়া ব্রিজের পিলারও হয়ে যাচ্ছিল, শেষমেশ ফাইবার দিয়ে ঘিরতে হয়। শুধু কি থুতু বা পিক ফেলা, অনেকে আবার রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন। কলকাতায় অসংখ্য সুলভ শৌচালয় রয়েছে, তারপরেও রাস্তার ধারে অনেকে দাঁড়িয়ে পড়েন। এতে যেমন পরিবেশ দূষণ, তেমনই দৃশ্য দূষণ। কলকাতার রাস্তায় এসব বন্ধ করতে এবার নতুন আইন আনছে রাজ্য সরকার। যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন। এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন। এই অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার। এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল, যা 5 আইন নামে কুখ্যাত। ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধির 5 নম্বর আইন বলে একে বলা হতো 5 আইন। রাস্তাঘাটে যে কোনো ধরনের নুইসেন্স রুখতে এই আইন চালু করা হয়। যেখানে সেখানে থুতু ফেলা, রাস্তায় পেচ্ছাপ করা রুখতে এই আইন তৈরি করা হয়েছিল। ব্রিটিশ জামানায় সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আরও কিছু বিষয়ে কড়াকড়ি ছিল, যেমন অশালীন জামাকাপড় পরা, রাস্তাঘাটে গালিগালাজ করা, অশ্রাব্য কথা বলা। 5 নম্বর আইনে এসবেই শাস্তি হতো। আইন ছিল ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে কুখ্যাত, কারণ ব্রিটিশ আমলে এই আইনে যথেষ্ট অপব্যবহার হতো। 5 আইনকে সামনে রেখে যাকে তাকে জেলে পোরা হতো, শাস্তি দেওয়া হতো। এই কুখ্যাতির জন্যই স্বাধীন ভারতে নুইসেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও তা সেভাবে কার্যকর করা হয় না। কিন্তু এখন যা হাল, তাতে করা হচ্ছে রাজ্য সরকার, আনছে নতুন আইন। নিউজ 18 বাংলা। আরজি করে দুর্নীতি মামলা, আজই শুরু চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন। সন্দীপ ঘোষ সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। দলবল নিয়ে পুরপ্রধানের দাদাগিরি। বাবা অখিলের পর এবার বিতর্কে ছেলে সুপ্রকাশ। কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরির ভিডিও ভাইরাল। পৌরসভার রীতিমতো দলবল নিয়ে পুরপ্রধানের দাদাগিরি। বাবা অখিলের পর এবার বিতর্কে ছেলে সুপ্রকাশ। কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরির ভিডিও ভাইরাল। এখান থেকে বেরো। আমি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারে ব্যবহার করে মাছ ব্যবহার করবে। মাছ ছেড়েছি। বাবার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার তোমার বাড়ির সম্পত্তি, এটা আমি ব্যবহার করছি না। ব্যবহার করছো না, এখানে তুমি কথা বলো না। বেরো এখান থেকে বেরো। তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ জায়গা নয়। একটা আপনি যদি দাঁড়াতে তোমার জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি। কেন? কেন মানে তুমি দাঁড়াতে পারো? একে তো ফাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো। বেরো। বেরো। জমি দখলের অভিযোগে হুমকি, হেনস্থা, ভাইরাল ভিডিওয়ে রীতিমতো রণংদেহী সুপ্রকাশের ছবি। সরকারি জমি দখলের অভিযোগ পুরপ্রধানের, আর পাল্টা হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ সুপ্রকাশের। সুপ্রকাশ বাবুর বাড়িতে একজন লোক কাজ করে, কাজের ছেলে, সে একটা গভর্নমেন্টের ঘর পেয়েছে। ঘর পাওয়াতে সে ওই পুকুরটা থেকে জল নিচ্ছিল। পুকুরটায় বেশি জল নেই, মাত্র 2-2.5 ফুট আর জল আছে। আমি তাকে জাস্ট বলেছিলাম, ভাই তোমার আমার এই পুকুরটায় জল কমে যাচ্ছে, তুমি একটু পাশের বাড়ি থেকে জল নাও, টিউবওয়েল থেকে। এইটুকু বলেছিলাম, এটাই আমার অপরাধ। ওখানে এসে একটা বাইক থেকে একটা ছেলেকে নিয়ে এসে আমাকে ধাক্কাধাক্কি, চেয়ারম্যান নিজে খুব ধাক্কাধাক্কি করেছে, তারপরে ওই ছেলেটা ধাক্কাধাক্কি করেছে, অশ্লীল গালাগালি করেছে এবং মারধর করে গেছে। চেয়ারম্যান নিজেই খুদ করেছে এটা। সরকারি জায়গা দখল করতে যাচ্ছিল, দখলদারকে লোকজন নিয়েছে। আমি পৌঁছলে অসাধু বাজায় গালিগালাজ করে এবং জুন মাস থেকেই নোটিশ দেওয়া হয়েছিল পৌরসভার। পৌরসভার নোটিশ মানছিল না, ভেবেছিল উৎসবের সময় সবাই ব্যস্ত আছে, ওই সময় দখল করে নেবে। এলাকার লোকজন খবর দিলে আমি ওখানে গিয়ে পৌঁছতেই আমাকে গালিগালাজ। পুলিশকে জানিয়েছি, আর ইতিমধ্যে জুন মাস থেকে 7 বার নোটিশ হয়েছে।
নোটিশের কোনো ভ্রুক্ষেপ করেনি, যতবারই মাপযোগ করতে গেছে ফিরিয়ে দিয়েছে। চাকরি ছাড়লেন ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধ্যাপিকার বিয়ের ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অধ্যাপিকাকে। তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সেই তদন্ত রিপোর্ট বিরুদ্ধে গিয়েছে জানার পরেই পদত্যাগ অধ্যাপিকার। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রী অধ্যাপিকা। নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। বিতর্কের মাঝে চাকরি থেকে ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। এই সেই ভিডিও। ক্লাসরুমে ছাত্র অধ্যাপিকার বিয়ে। পাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্র সুনির্বাইন, আর পাত্রী অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগেরই প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। একেবারে শাস্ত্র মেনে বিয়ে, মন্ত্র পড়ে 7 পাক ঘুরে। এই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। অধ্যাপিকা দাবি করেন সবই নাকি নাটক ছিল। পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে। আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে, আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে। নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। বিশ্ববিদ্যালয়ের বিয়ের ভিডিও ভাইরাল হতেই অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিও তৈরি হয়। তাদের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধ্যাপিকার বিয়ে কোনো নাটক নয়। ছাত্র অধ্যাপিকার বিয়ের সঙ্গে লেখাপড়া বা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। বিয়ের সঙ্গে ড্রামা বা সাইকো ড্রামারও কোনো যোগ নেই। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পায়েল ব্যানার্জি উনি ছাড়া আর যারা ছিলেন তাদের অধিকাংশরই ইন্টারভিউ করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কমিটির ধারণা যেটা, এটা কোনো রকম কোনো ফ্রেশার্স ওয়েলকাম পার্টি বা সাইকো ড্রামা বা কোনো ধরনের কোনো নাটক এরকম কিছু নয়। রিচুয়াল যেটা, সেই হিন্দু রিচুয়ালটা কি একটা মজা হিসেবে চেঞ্জটা প্রেজেন্ট করা হয়েছে। এটা ডেফিনেটলি ঘটনা চায় না, এটাকে আমরা নিন্দা করি, এবং এটা করার জন্য উনি কারোর কোনো পারমিশন নেননি। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। তদন্ত কমিটির এই রিপোর্টের পরেই শনিবার ইমেল করে ইস্তফা দেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।